ভাটারা থানা অধীন বসুন্ধরাতে একটি বাসায় এই মেয়েটা কাজ করত। এই মেয়েটা কাজ করার কাজ করত এবং যে বাসা কাজ করতো সেখানে 55 লক্ষ টাকা চুরির অভিযোগ দেওয়া হয়েছে। অথচ এই মেয়েটাকে কিন্তু তারা টাকা দিয়ে বিদায় করে দিয়েছে। বর্তমানে মেয়েটা পাশের একটি বাসায় কাজ করে, এই বাসার পাশের বাসায় কাজ করে। তাহলে 55 লক্ষ টাকা যদি এই 14 বছরের মেয়েটা চুরি করে নিত, তাহলে তো সে কোথাও পালিয়ে যেত। অথচ এই কাজের মেয়ে হওয়ার কারণে এই মেয়েটাকে বাসা নিয়ে 3 দিন আটকে গুম করে অকথ্য নির্যাতন করে মেয়েটাকে পিটিয়ে পুরো পিঠ মানে থেতলিয়ে দেওয়া হয়েছে। তাহলে একজন গরিব মানুষ তো সেও তো মানুষ, এবং ওই স্বামীর কোটি কোটি টাকা সে আত্মসাৎ করেছে। এই টাকাটা এই কাজের মেয়েকে দিয়ে চালিয়ে দিয়ে স্বামীকে বোঝাইছে যে তোমার টাকাটা চুরি হয়ে গেছে। মূলত এই টাকাটা এই মেয়ে কিংবা এই মেয়ের বয়ফ্রেন্ড আত্মসাৎ করেছে। এই হলো মূল ঘটনা। এই জন্যই বাসায় আসলে কাজের মানুষ নিজের মেয়েকে কাজ করতে দিতে চায় না। মানুষ ভিক্ষা করতে প্রস্তুত, কিন্তু মানুষের বাসায় কাজ করতে দিতে চায় না, কারণ মানুষের বিবেক মনুষ্যত্ব হারিয়ে গেছে। মানুষ মানুষের প্রতি হিংসাত্মক হয়ে যায় এবং মানুষ ক্ষতি করার জন্য, মারার জন্য আক্রোশ হয়ে যায়। এই প্রবণতা আজকে দেখছি মামলার মধ্য দিয়ে। পাশের বাসা তো মেয়েটা কাজ করতো না, এখন পর্যন্ত আছে, এবং আমার কাছে ডকুমেন্টস দিয়েছে পাশের বাসার মালিক, আমার কাছে প্রত্যয়নপত্র দিয়েছে উকিল সাহেব আমার বরাবরে, যে মেয়েটা অত্যন্ত সৎ ভালো, বর্তমানে মেয়েটা আমার বাসায় কাজ করে। কাজের মেয়ে হালিমা, 14 বছর বয়স, আমার কাছে তার জন্ম নিবন্ধন আছে। 14 বছরের হালিমাকে বাংলাদেশের আইন অনুসারে শিশু আইনে তাকে রিমান্ড নেওয়া যায় না, কিন্তু পুলিশ 7 দিনের রিমান্ড চেয়েছে, বিজ্ঞ আদালত 2 দিনের রিমান্ডে নিয়েছে। 2 দিনের রিমান্ডে নিয়ে তাকে তদন্ত করে, পর্যবেক্ষণ করে এবং নানান ধরনের তল্লাশি চালিয়ে এই মেয়ের কাছ থেকে যে 55 লক্ষ টাকার অভিযোগ আছে, 1 টাকা উদ্ধার করতে পারেনি। যে ডিবির যে কর্মকর্তা রিমান্ডের প্রতিবেদন জমা দিয়েছে, প্রতিবেদন আমার কাছে আছে, প্রতিবেদন স্পষ্ট লেখা আছে যে জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে কোনো ধরনের উত্তর পাওয়া যায়নি, এবং গদবাধা যে প্রতিবেদন দেওয়া দরকার সবার জন্য সেই প্রতিবেদন জমা দিয়েছে। আমার কাছে এই যে জন্ম নিবন্ধন আছে, জন্ম নিবন্ধন গভর্নমেন্ট এভিডেন্স, এবং এটাকে তো কোনো ধরনের নকল করার সুযোগ। হ্যাঁ, অথচ আপনি আশ্চর্য হবেন যে এ চুরি হয়েছে, চুরি যাওয়ার 2 মাস পরে তারা মামলা করেছে। আমরা বিজ্ঞ আদালতকে আজকে বলেছি যে সেই ফৌজদারি কার্যবিধি 154 দ্বারা স্পষ্ট লেখা আছে অপরাধ সংগঠনের সাথে সাথে গিয়ে মামলা করতে হবে, আর যদি দেরি হয় তাহলে সুনির্দিষ্ট কারণ ব্যাখ্যা করতে হবে, হয় অসুস্থতা কিংবা বয়ের কারণে। এই 2টা কারণে মামলা ডিলে করা যায়, কিন্তু এখানে কোনো কারণ ব্যাখ্যা না করে 2 মাস পরে গিয়ে এফআইআর দায়ের করলেন যে মেয়েটা 55 লক্ষ টাকা চুরি করেছে। অথচ 55 লক্ষ টাকা সে কোথায় রেখেছে? তার বক্স খাটের ভিতরে, লাগেজের ভিতরে রেখেছে লক করে। তাহলে কাজের মেয়ে সকালে আসে বিকেলে চলে যায়, এবং ওই দিন ওই বাড়ির মালিক কিন্তু উপস্থিত ছিল বাসার ভিতরে। দেখুন, আদালতকে এখন অবৈধ করার সুযোগ নেই। বাংলাদেশের আইন আসলে স্বাধীনতার 53-54 বছর হয়ে গেছে, কিন্তু আইনের কোনো পরিবর্তন আমি দেখিনি। এই যে ডক্টর আসিফ নজরুল শুধু মুখ দিয়ে বলে যে অনেক উন্নয়ন করেছে, যে সরকার ক্ষমতা যায় শুধু বলে উন্নয়নের মহাসড়কে আছে, বাস্তবতা কোনো কিছু নেই।